ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। বরুণ বেভারেজ, দেখুন বরুণ বেভারেজকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত কোম্পানিটা 3.68% কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা দেখুন হঠাৎ করে কিন্তু নিচে নামা শুরু হয়েছে। তো কোম্পানিটার রেজাল্ট আজকে 2:30-এ ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। চলুন আগে রেজাল্টটা দেখে নিই, তারপর কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। দেখুন মার্চ 2024 কোম্পানি যদি সেলস দেখি অর্থাৎ রেভিনিউ দেখলে দেখা যাবে কত 4,317, যেটা ডিসেম্বর কোয়ার্টারে আগের কোয়ার্টারে 2,668 ছিল, এবং এক বছর আগে দেখলে দেখা যাবে 3,893 ছিল। তো 3,893টা কোথায় এসছে? 4,300। তাহলে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যে সেলস বা রেভিনিউ সেটা কিন্তু বেড়েছে। এবার আমরা এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কত 3,329, আগের কোয়ার্টারে 2,239, এক বছর আগে কি ছিল 3,095। তো যেরকমভাবে কোম্পানির ইনকাম বেড়েছে সেরকমভাবে কোম্পানির এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেবো। দেখুন এই কোয়ার্টারে 989, আগের কোয়ার্টারে 418, এবং এক বছর আগে কি ছিল 798। তো 798টা 989 হয়েছে, ইয়ারলি বেড়েছে, এবং কোয়ার্টারলিও কিন্তু অনেকটা জ্যাম হয়েছে, কোয়ার্টারলি ডবল হয়েছে। কোয়ার্টারলি ম্যাটার করে না, ইয়ারলি হচ্ছে এই কোম্পানির ম্যাটার করে। কারণ কি, যে বেভারেজ কোম্পানি যত গরম বাড়বে তত কিন্তু এর কোম্পানির ডিমান্ড বাড়বে, প্রোডাক্টের ডিমান্ড বাড়বে, এবং কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ বাড়বে। তো সবসময় কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস কিন্তু দেখতে হবে। আর শীতকালে কোম্পানির প্রফিট আস্তে আস্তে কমবে। তো দেখুন আমরা এবার নেট প্রফিট দেখে নেব। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এই কোয়ার্টারে 548 করোড়, আগের কোয়ার্টারে কিন্তু 144 করোড়, আর এক বছর আগে কী করেছিল 439। তো 439টা কত হয়েছে 548, ইয়ারলি অনেকটাই বেড়েছে, আর কোয়ার্টারলি তো বাড়বেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যদি রেজাল্ট বলেন, রেজাল্ট কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করেছে, যেটা ইপিএসও কিন্তু তাই বলছে। দেখুন এক বছর আগে 3.30, সেই ইপিএস কোথায় এসছে 4.31। তো রেজাল্ট যদি বলেন, রেজাল্ট কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করেছে। তো এবার প্রশ্ন হচ্ছে, এই যে কোম্পানিটা রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, কোম্পানিটা পড়ছে কেন 3.60% হারে কিন্তু নিচে পড়েছে? দেখুন স্যার, এই কোম্পানিগুলোর কাছে মার্কেটের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকে। তো মার্কেট এক্সপেক্ট করেছিল এর থেকে আরও ভালো রেজাল্ট। চলুন কেন এই কথা বলছি। তো কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু প্রতিবার রেজাল্ট কন্টিনিউয়াসলি ভালো করছিল। তো দেখুন ডিসেম্বরের কোয়ার্টারে মার্কেট এস্টিমেটকে মিস করেছে, সেপ্টেম্বরের কোয়ার্টারে 2023-এর কথা বলছি, এস্টিমেটকে মিস করেছে, জানুয়ারি কোয়ার্টারে কিন্তু এস্টিমেটকে মিস করেছিল প্রিভিয়াস ইয়ারে। তো কোম্পানি যদি রেজাল্ট দেখেন, তাহলে রেজাল্ট কিন্তু কোম্পানি সবসময় ইয়ার অন ইয়ার বেসিস ভালো করেছে, পারফরমেন্স ভালো করে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানেও এস্টিমেটটাকে মিস করার কথাই বলা হচ্ছে, কারণ মার্কেটের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো স্যার আপনি কি করবেন? দেখুন স্যার, আপনি হচ্ছে লং টার্ম ইনভেস্টার। তো কোম্পানির রেজাল্ট আগে দেখুন, কোম্পানির রেজাল্ট ভালো করেছে, ব্যাস, আর কিছু চিন্তা করার দরকার নেই। যদি কোম্পানি এখান থেকে ডিপে পান, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কোম্পানির রেজাল্ট ভালো করেছে, ইয়ার অন ইয়ার বেসিস রেজাল্ট কিন্তু অনেকটা বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে দেখুন স্যার কোম্পানি কী কাজ করে। স্যার আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু পেপসিকো কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে কী করে, ম্যানুফ্যাকচারিং করে, বটলিং করে, এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো এই কোম্পানির বিজনেসই হচ্ছে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে নিয়ে কিন্তু বিজনেস। তো দেখুন পেপসি বলুন, মাউন্টেন ডিউ বলুন, মিরিন্ডা বলুন, 7 আপ বলুন, সোডার মধ্যে রয়েছে ক্লাউড সোডা, ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে স্টিং রয়েছে, এনার্জি ড্রিঙ্ক, ট্রপিকানা রয়েছে, স্লাইস রয়েছে, 7 আপ নিম্বু পানি রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে অ্যাকোয়াফিনা বলুন, কুরকুরে বলুন, তারপরে পপকর্ন বলুন, এগুলো সব কিন্তু এই কোম্পানির হচ্ছে প্রোডাক্ট, আইস টি বলুন। তো এই প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানিটা বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রোডাক্টের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। আর কোম্পানিটা কিন্তু শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের পাশাপাশি কোথায়, নেপাল, শ্রীলঙ্কা, মরক্কো, মোজাম্বিক, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, বোস্টনা, নামিবিয়া, এই টোটাল 8টা দেশে কিন্তু কোম্পানি বিজনেস করে। সরি 8টা না, 10টা দেশে কোম্পানি কিন্তু বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে বিজনেস, সেই বিজনেস কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। কারণ আমরা দেখেছিলাম রিসেন্টলি সাউথ আফ্রিকার বিজনেসটাও কিন্তু অ্যাকোয়ার করেছে এই কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যেভাবে বিজনেসটাকে বাড়াচ্ছে এবং একের পর এক দেশ কিন্তু বিজনেসটাকে ছড়াচ্ছে একের পর এক দেশে, সেই কোম্পানির বিজনেস কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। আর যে প্রোডাক্ট নিয়ে কোম্পানিটা কাজ করছে সেই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস হবে।
তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, শুধু মার্কেটের এক্সপেকটেশন অনেক হাই থাকে এই কোম্পানির উপরে, যার জন্য এরকম একটা ফল দেখা গেছিলো। তো কোম্পানি কিন্তু আবার কিছুটা রিকভারি করেছে দেখা যাচ্ছে। তো কোম্পানি এই জায়গায় কিন্তু থেমে থাকবে না স্যার। 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি 83% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানির 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 952% রিটার্ন দিয়েছে। স্যার চার্টটা এইভাবে দেখুন, কোম্পানি লেফট থেকে রাইটে কন্টিনিউয়াসলি উপরে গেছে। কেন গেছে? কারণ কোম্পানির বিজনেস, সেই বিজনেসের ডিমান্ড আছে বা বিজনেস ভালো করছে। তো এই কোম্পানি কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। টাটা মোটর, দেখুন টাটা মোটরকে দেখলে দেখা যাবে আজকের দিনে টাটা মোটর এখনও পর্যন্ত 8.59% কিন্তু মাইনাসে আছে। তো কোম্পানি ফ্রাইডেতে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল এবং রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে। তো তাহলে আজকে কিন্তু মার্কেট সেলিব্রেট করার কথা ছিল, কিন্তু আজকে 8%-এর উপরে, 8.5%-এর উপরে, একসময় কিন্তু 9%, 10%-এর কাছাকাছি চলে গেছিলো। সেখান থেকে কিছুটা রিকভারি হয়েছে। তো এরকম পড়ার পিছনে কারণ কি? চলুন কারণটা একটু খোঁজার চেষ্টা করি এবং তার পাশাপাশি অ্যানালাইসিস করার চেষ্টা করব কি এটা কি বাই করার অপরচুনিটি, বা এখানে এতটা নিচে এসছে মানে এখানে কি বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। চলুন ডিটেলস আলোচনা করব, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন আমরা যদি মার্চের রিপোর্ট দেখি তাহলে এস্টিমেটকে কোম্পানিটা কী করেছে, এস্টিমেটকে কোম্পানিটা বিট করেছে 149.67% হারে। তো স্যার মার্কেট যা এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী ইপিএসকে বিট করেছে, অর্থাৎ প্রফিট ভালো হয়েছে, কারণ ইপিএসটা যেভাবে কোম্পানি প্রফিট করে সে অনুযায়ী কিন্তু হয়। স্যার রেভিনিউটা দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু এক্সপেক্ট করেছিল রেভিনিউ কত 1.22 লাখ কারোর, সেখানে রেভিনিউ কী এসছে 20.26K কারোর। তো বলতে পারেন স্যার রেভিনিউ কিন্তু আশানুরূপ হয়নি, যেখানে রেভিনিউতে 83.34% একটা গিরাওয়াট দেখা গেছে। তো এই পজিশানে কিন্তু মার্কেটের বিভিন্ন রকম ব্রোকারেজ বিভিন্ন রকম টার্গেট দিচ্ছে। চলুন সেটা দেখি একটু। তো স্যার আজকে টাটা মোটর 9-10% পড়ার পিছনে কারণ কিন্তু যে অ্যানালিটিক্স রয়েছে, অর্থাৎ ব্রোকিং হাউস রয়েছে, তাদের একটা মিক্সড রিয়াকশান দেখা গেছে এই রেজাল্টের পরে। তো Q4-এর রেজাল্ট অনুযায়ী কিন্তু জেপি মর্গান বুলিশ, এবং তারা টার্গেট কত দিচ্ছে, তারা অবশ্যই ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেটকে তারা বাড়িয়েছে। কত টার্গেট দিচ্ছে? 1115। তার পাশাপাশি জেফ্রিসকে দেখলেও দেখা যাবে এই ব্রোকিং হাউসটাও কিন্তু বাই কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত 1250। দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে জেফ্রিস কিন্তু মেনটেন রেখেছে কি এ পজিটিভ আউটলুক অন টাটা মোটর। তার পাশাপাশি আরেকটা ব্রোকিং হাউস নামুরা, তারা কি বলছে, তারা কিন্তু ডাউনগ্রেডেড করছে এবং বাই থেকে তারা নিউট্রালে এসছে। তারা কারণ হিসাবে বলতে চাইছে যে কি জেএলআরের যে বিজনেস সেটা কিন্তু ডিমান্ডটা আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে। তো টাটা মোটরসের জেএলআরের বিজনেস কিন্তু মেন বিজনেস ইলেকট্রিক ভেহিকেলস বলুন বা প্যাসেঞ্জার ভেহিকেলস বলুন এই সেগমেন্টে। তো মর্গান স্ট্যানলি আরেকটা ব্রোকিং হাউস, তারাও কিন্তু ডাউনগ্রেড করছে। তারা কি করছে দেখুন, ওভারওয়েট থেকে তারা ইকুয়াল ওয়েটে কিন্তু শিফট করেছে। দেখুন মতিলাল ওসওয়াল এরাও কিন্তু কি করছে, এই ব্রোকিং ফার্মটাও কিন্তু নিউট্রাল স্ট্যান্ডটাকে নিয়েছে এবং তারা বলছে যে আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের ডিমান্ড কমতে পারে টাটা মোটরসের। কেন কি? কারণ আরও অনেক কম্পিটিটর কিন্তু মার্কেটে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মতিলাল ওসওয়াল নিউট্রাল স্ট্যান্ড নিচ্ছে। তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে যে প্রতিটা ব্রোকিং হাউস কিন্তু তার আলাদা আলাদা একটা আউটলুক দিচ্ছে। কেউ বাই রেটিং দিচ্ছে, কেউ নিউট্রাল দিচ্ছে, কেউ সেল রেটিং দিচ্ছে, কেউ ডাউনগ্রেড করছে। তো এই মিক্সড রিয়াকশানের জন্য কিন্তু আজকের দিনে কোম্পানিটা বলতে পারেন 8% পড়েছে, যদিও বা কোম্পানি তার যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু অনেকটা বাড়িয়েছে, অর্থাৎ রেজাল্ট ভালো করেছে। তো এবার আপনি কি করবেন? দেখুন স্যার আমি সবসময় বলি যে আপনি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার সময় কিন্তু কোম্পানির বিজনেস নিয়ে চিন্তাভাবনা করবেন। কোম্পানি যে বিজনেস, সেই বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং ইলেকট্রিক ভেহিকেলসের উপর কাজ করছে কোম্পানি, জাস্ট শুরু বলতে পারেন। তো এখন যদি আপনি 100 জনের মধ্যে দেখেন তাহলে 100 জনের মধ্যে অনলি ফর 4 থেকে 5 জন হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস কিনছে। তো ইলেকট্রিক ভেহিকেলসে কোম্পানি কী করছে, মার্কেট 80 থেকে 85% কিন্তু মার্কেট এখনও ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকেলসে। হ্যাঁ, কম্পিটিশান বাড়তে চলেছে, কারণ কি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এবং মারুতির কার আসতে চলেছে। তো
মানুষের মুভমেন্ট ইলেকট্রিক ভেহিকেলসের দিকে কিন্তু বাড়তে চলেছে। ওই 4 থেকে 5 জন বা 6 জন যারা রয়েছে 100 জনের মধ্যে, সেইটা থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। গভর্নমেন্ট নিজেই লক্ষ্যমাত্রা রেখেছে কি 2030-এর মধ্যে 30% ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসবে এবং আস্তে আস্তে কিন্তু সরকার পেট্রোল ডিজেলের গাড়িগুলো কিন্তু তুলে দেবে। তো এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের ওপর বেশি ফোকাস করার জন্য কিন্তু কী করছে, কমার্শিয়াল ভেহিকেলস এবং প্যাসেঞ্জার ভেহিকেলসকে কিন্তু ডিমার্জ করছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা বিজনেস সেট আপ করছে। তো এই কোম্পানিটা ক্যাপেবল কোম্পানি, টাটা গ্রুপের কোম্পানি, এবং তার বিজনেসটাকে সে কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে করার চেষ্টা করছে। একটা তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছেই, কারণ কোম্পানিটা অনেক আগের থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে, যেগুলো কিন্তু আদার্স কম্পিটিটার থেকে তাকে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ দেয়। তো তারা মার্কেটে আসছে বলে এই নয় যে এই কোম্পানি শেষ হয়ে যাবে বা এখান থেকে জিরো হয়ে যাবে। হ্যাঁ, কম্পিটিশান বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নিচে আসলে, এখান থেকে স্যার যদি নিচে পাওয়া যায় তাহলে স্যার বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এভারগ্রিন স্টক, এভারগ্রিন কোম্পানি। আর এখন মাথায় রাখবেন স্যার, ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু। তো ব্রোকিং হাউস কি বললো তার জন্য কোম্পানি সেরকমভাবে চলবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ বিভিন্ন ব্রোকিং হাউসে তার বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তারা সে অ্যানালাইসিস করে। তাই বলে এটাই হবে একদম, সেটার কোনো মানে হয় না যে সেটাই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্যানিক না সৃষ্টি করে বা প্যানিক নিজে না হয়ে কোম্পানিটাকে যদি ডিপে পাওয়া যায় তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।